আসসালামু আলাইকুম। আমার তৃপ্তি হেসেল চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজ যে রেসিপিটা তৈরি করব তার নাম হচ্ছে নিরামিষ পটেটো শ্যামাই চপ। এর জন্য খুব সামান্য উপকরণের প্রয়োজন। সে উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি। চলুন দেখা যাক এরকম অল্প উপকরণ দিয়ে কি করে এরকম সুন্দর মজাদার একটি চপ তৈরি করা সম্ভব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি দুটো এবং 1.5 চামচ পরিমাণে ধনেপাতা কুচি আমি ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, কাঁচামরিচ এবং ধনেপাতা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি 1 কাপ পরিমাণে, যেটা মূল উপকরণ। তার পরের উপকরণ হচ্ছে লাচ্ছে সেমাই। এটা হচ্ছে রসের লাচ্ছে সেমাই। এই সেমাইটা আমি ভিজিয়ে রেখেছিলাম দুধ দিয়ে। সেমাইটা আমি নিয়ে নিচ্ছি। 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। সেমাই, আলু, কাঁচামরিচ এবং ধনেপাতা সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি ম্যাজিক স্বাদের মশলা 1 প্যাকেট। দিয়ে দিলাম সম্পূর্ণ মশলার প্যাকেটটি। এবার দিচ্ছি 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার পরিবর্তে ময়দাও ব্যবহার করা যাবে। সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এবার হাতের সাহায্যে সবগুলো উপকরণ মেখে নিচ্ছি। এখানে ঝালের পরিমাণটা কম বেশি হতে পারে। যিনি বেশি ঝাল খেতে চান অবশ্যই মরিচের পরিমাণ বাড়িয়ে দেবেন। সব উপকরণ আমার মাখানো হয়ে গিয়েছে। এবার চলে যাচ্ছি চুলোতে। চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে 6 চামচ পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। এবার মিশ্রণ থেকে আমি অল্প অল্প করে চপ আকৃতির তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খুবই অল্প সময় এবং ঝটপটভাবে এই ধরনের রেসিপি তৈরি করা সম্ভব। চপের এক পাশ হয়ে এসছে। এখন আমি একটি একটি করে উল্টে দিচ্ছি।
সবগুলো চপ উল্টে দিয়েছি আর কিছুক্ষণের জন্য চুলায় রাখতে হবে। সবগুলো চপ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি একটি একটি করে তুলে নিচ্ছি। বাকি চপগুলো ঠিক একই রকমভাবে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল নিরামিষ পটেটো সেমাই চপ। রেসিপিটি খুবই সহজভাবে তৈরি করা সম্ভব। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন এবং আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। পরবর্তী রেসিপি না নিয়ে আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আমি বিদায় নিচ্ছি আমার তৃপ্তি হেসেল চ্যানেল থেকে। সকলকে ধন্যবাদ।